নমস্কার দর্শক বন্ধুরা, এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। জীবনের মূল সত্য গীতার বাণী উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে। পবিত্র গীতার বাণী সমূহ বা গীতার বাণী কথা আপনাকে জীবনের প্রতি মুহূর্তে অনেক প্রেরণা যোগাবে। যদি রাধার মতো ভালোবাসতে পারো, আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতে পারবেন না। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। কারণ যার যখন সময় আসবে সে তখনই ঠিক জ্বলে উঠবে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর বলেছেন, অধর্ম ত্যাগ করো যতদিন থাকবে, সৎকর্ম করে যাও, কারণ এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একদিন রাধা শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদস্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো। রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। গীতার বাণী অমূল্য ধন, যে ধরে কৃষ্ণের চরণ, যে করে হরির নাম, সে হবে পুণ্যবান। যে পড়বে গীতার উক্তি, তাহার হবে পাপ মুক্তি। কলিযুগের সন্তানরা নিজের বৃদ্ধ বাবা মার প্রতি দায়িত্ব অস্বীকার করবে। সামান্য টাকার জন্য বা খুব ছোট ছোট ব্যাপারে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না। স্বার্থে সামান্য আঘাত লাগলে সব সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।